দেখলাম যে জামিন মঞ্জুর হয়নি, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? এই মুহূর্তে একের পর এক আদালত থেকে যে আপডেটগুলো আমি পাচ্ছি, সেই আপডেটগুলো নির্দিষ্টভাবে আমি তোমাদের বলতে চাই। সাধারণত আমরা যোগাযোগ করেছিলাম প্রায় 51 জন আইনজীবী, সনাতন সম্প্রদায়ের যারা আইনজীবী, হিন্দু সম্প্রদায়ের যারা আইনজীবী, তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সাধারণত নিম্ন আদালতে, আমাদের দেশেও নিম্ন আদালতে বা লোয়ার কোর্ট যাকে বলা হয়, সেখানে প্রথমেই সেই বেল গ্রান্ট হয় না, অর্থাৎ জামিন মঞ্জুর হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে উচ্চ আদালতে যেতে হয়। আমরা দেখেছি যে নিম্ন আদালতে ভারতবর্ষেও বহু মামলা, পশ্চিমবঙ্গেও বহু মামলা বহু মানুষের রয়েছে, যেখানে প্রথমে তাদেরকে কাস্টাডিতে পাঠানো হয়, অর্থাৎ তাদেরকে হয় পুলিশের কাছে হেফাজতে পাঠানো হয়, নয়তো তাদের একদম সোজাসুজি জেলে পাঠানো হয়। এক্ষেত্রেও দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রেও হাইকোর্টে এই মামলায় আবার আপিল করা হবে। যারা সিনিয়র আইনজীবী যারা রয়েছেন, সিনিয়র আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যে কনসালটেশন শুরু করে দিয়েছে ইসকনের যারা সন্ন্যাসী রয়েছেন। এবং তার থেকেও বড় কথা, খুব গুরুত্বপূর্ণ যে অংশটি কোর্টে আজকে উঠে এসেছে, চিন্ময় কৃষ্ণ প্রভু অভুক্ত থাকছিলেন কাল রাত থেকে। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার ধর্মীয় রীতিনীতি মেনে যে ধরনের খাবার দেওয়ার কথা, বা যে ধরনের আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ প্রভু হাতে জপমালা নিয়ে, গলায় শ্রী জগন্নাথ দেবের একটি ছবি নিয়ে তিনি কোর্ট চত্বরে এসেছিলেন, করজোড়ে তিনি সবাইকে প্রণাম করছিলেন। এই সমস্ত কিছু মাথায় রেখে চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু প্রস্তুত ছিলেন, তিনি অনশন শুরু করবেন। জেলের মধ্যে অনশন করছেন একজন ইসকন সন্ন্যাসী। এটা সারা বিশ্বের জন্য, ডোনাল্ড ট্রাম্প, তুলসী গাবার্ডও সম্ভবত এটা দেখতেন, এবং এটা যথেষ্ট এম্বারাসমেন্টের কারণ হতো বাংলাদেশ পুলিশের জন্য এবং বাংলাদেশ সরকারের জন্য। সুতরাং অনশন যাতে কোনো মতেই চিন্ময় কৃষ্ণ প্রভু না করতে পারেন, তার জন্য আপাতত পুলিশ কর্তৃপক্ষ তারা মেনে নিয়েছে তাকে যা তার ধর্মীয় আচার আচরণ মেনে তাকে সামান্য যা জিনিসপত্র দেওয়ার, তার মধ্যে তার জপমালাটি দেওয়ার যে বিষয় থাকে, তাকে একটি নির্দিষ্ট সময় প্রভুর আরাধনা করবার জন্য জেলের মধ্যেই সময় দেওয়া। এবং তার পাশাপাশি খুব জরুরি যে বিষয়টা, তা হলো সাত্বিক আহার, অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া যে ধরনের আহার বৈষ্ণব সন্ন্যাসীরা গ্রহণ করেন বা সনাতন হিন্দু সম্প্রদায়ের যারা ইসকন সন্ন্যাসী আছেন তারা গ্রহণ করেন, সেইটা মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ সমস্ত ধরনের ধর্মীয় আচার আচরণ এবং খাদ্যাভ্যাস, সেই সমস্ত কিছু যাতে সুনিশ্চিত করা হয় সেটা দেখতে হবে পুলিশকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ দেখবে এবং এটা আদালত সুনিশ্চিত করতে বলা হয়েছে। এটা মনিটরিং আদালত করবে কি করবে না সেটা আমরা এখনো জানি না, কিন্তু এটার হেরফের হলে চিন্ময় কৃষ্ণ প্রভু অনশনেও বসতে পারেন, যেভাবে বিপ্লবীরা স্বাধীনতার সময় বসেছেন। চট্টগ্রাম বিখ্যাত সূর্য সেনের জন্য, এই চট্টগ্রাম বিখ্যাত প্রীতিলতা ওয়াদেদারের জন্য, সেই চট্টগ্রামে আরেকজন সন্ন্যাসী তিনি যদি অনশনে বসেন, বিদ্রোহ ঘোষণা করেন, এটা বোধহয় ইউনুসের জন্য ভালো নয়। এবং সে কারণে সমস্ত আর্জি মেনে নেওয়া হচ্ছে। চাপের মুখে ইউনুস এবার পিছিয়ে আসতে শুরু করেছেন, কিন্তু কবে জামিন মঞ্জুর হয় চিন্ময় প্রভুর, সেটার দিকে নজর থাকবে। একদমই ময়ূক, আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে নজর থাকবে। জামিন মঞ্জুর হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুর। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ চট্টগ্রাম আদালতের। তবে এখনো হেফাজতে চায়নি বাংলাদেশ পুলিশ। সাধারণত নিম্ন আদালতে দেওয়া হয় না জামিন, বৈঠকে বসবেন অভিজ্ঞ ও বর্ষিয়ান আইনজীবীরা। সিএমএম কোর্টের মাধ্যমে বৈঠকে বসবেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর খাবার সহ কিছু সমস্যা রয়েছে। গতকাল রাত থেকে চিন্ময় কৃষ্ণ প্রভু কিছুই খাননি। আদালতে পেশের পর চিন্ময় কৃষ্ণ প্রভুর বার্তা, কেউ মনোবল হারাবেন না, সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যান, কর্মসূচি চালিয়ে যান। কিছু খেতে দেওয়া হয়নি, মুড়ি কলা খেতে পারিনি। ঠিক কি বলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, একবার শোনাই আপনাদের। খাবার দাবার দেয় নাই, ওখানে একটা মুড়ি আর কলা ছিল, ওইগুলো তো খেতে পারি না, আবার নিয়ে চলে আমি এখন ঢাকায়। আপনি মনোবল শক্ত রাখবেন। আমার অনুরোধ হচ্ছে সবার কাছে, আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন অবশ্যই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।